রিয়াল মাদ্রিদ আর ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে মনে হয় কিছু একটা হইতে যাইতেছে। আর পরিস্থিতি যেই দিকে যাইতেছে মনে হয় না যে ভালো কিছু হবে, মনে হয় খারাপ কিছু হইতে যাইতেছে। রিয়াল মাদ্রিদ এবং ভিনিসিয়াস জুনিয়রের টিমের মধ্যে কিন্তু অনেক দিন থেকেই নতুন চুক্তি নিয়ে কথা হইতেছিল, যেখানে রিয়াল মাদ্রিদ যে চুক্তিটা অফার করছিল ভিনিসিয়াসের সেই চুক্তিটা পছন্দ হয়নি। ভিনিসিয়াস আরও বেশি টাকা ডিমান্ড করতেছে, ভিনিসিয়াস আর তার এজেন্ট। অন্যদিকে রিয়াল মাদ্রিদ বলে দিছে তোমার টেবিলে যে অফার আছে টেক ইট অর লিভ ইট, আমরা আর নতুন কোনো অফার দিব না। এটা আসলে ভিনিসিয়াস জুনিয়রের ক্ষেত্রে না, রিয়াল মাদ্রিদে এর আগে যারা খেলে গেছে প্রত্যেকটা প্লেয়ারের সাথেই কিন্তু এমন হয়েছে। কারণ রিয়াল মাদ্রিদ কখনো ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারের জন্য তাদের যে বেতন কাঠামো আছে সেটা নষ্ট করবে না। আর ভিনিসিয়াস জুনিয়রের আগে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর সাথেও এরকম হয়েছে, যে কিনা মাদ্রিদের ইতিহাসে সেরা খেলোয়াড়, তাকে পর্যন্ত রিয়াল মাদ্রিদ বোর্ড ছাড় দেয় নাই বা পেরেস ছাড় দেয়নি। সেখানে ভিনিসিয়াস জুনিয়র ঠিক আছে স্টার প্লেয়ার, বাট অবশ্যই রোনালদো থেকে বড় স্টার প্লেয়ার না কিন্তু। সো রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রকে ফাইনাল জানাই দিছে যে তোমার টেবিলে আমরা যে অফারটা দিছি, ইয়েস তুমি আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা খেলোয়াড়, সামনের ভবিষ্যতেও তুমি আমাদের টিমের অপরিহার্য অংশ হিসেবে থাকবা, আমরা তোমাকে বিগ স্টার হিসাবে আমরা তোমাকে সম্মান করি এবং তোমাকে আমরা দলে চাই, কিন্তু তোমার টেবিলে আমরা যে অফারটা দিছি এটাই আমাদের ফাইনাল অফার, এর বেশি আমরা আগাবো না। তোমার যদি পছন্দ হয় তাহলে নাও, আর না হলে তুমি লিভ নাও। আর রিয়াল মাদ্রিদ দেখুন আরও বেশি কনফিডেন্স যে নতুন প্লেয়ারটা সাইন করাইছে আইভরি কোস্টের, তাকে সাইন করানোর পরে কিন্তু রিয়াল মাদ্রিদ এখন আরও বেশি, কারণ ওই প্লেয়ারটা কিন্তু একসাথে রাইট উইং এবং লেফট উইং দুই পাশেই খেলতে পারে, দিওমান্ডে যে প্লেয়ারটা আছে আইভরি কোস্টের। সো মরিনহোর অনেক একটা ফেভারিট প্লেয়ার কিন্তু দিওমান্ডে। তো দিওমান্ডেকে সাইন করানোর পরে কিন্তু রিয়াল মাদ্রিদ ধরে রাখছে যে যদি ভিনিসিয়াস চলে যায় তার জায়গায় দিওমান্ডে আছে, প্লাস হলো আরও এই ট্রান্সফার উইন্ডো তো মানে আনবিলিভেবল যেতেছে রিয়াল মাদ্রিদের, এটা নিয়ে পরে কথা বলবো। তো আজকে ভিনিসিয়াসের কথা বলতেছি। তো হ্যাঁ, এই সিচুয়েশনই বর্তমানে চলতেছে। তো পরিস্থিতি যেদিকে যাইতেছে খুব সম্ভবত সেখানে আবার একটা স্ট্রং রিউমার চলতেছে যে আর্সেনাল নাকি ভিনিসিয়াসকে চাইতেছে, তাও রেকর্ড পরিমাণ বেতনের বিনিময়ে। তো যেখানে ভিনিসিয়াস মেয়ল চুক্তিটা আটকে রয়েছিল আমাদের সাথে টাকা নিয়েই, অন্যদিকে আর্সেনাল যদি তার থেকে বেশি টাকা দেয় রিয়াল মাদ্রিদ কিন্তু তাকে ছাড়তেও পারে। আর ভিনিসিয়াসও কিন্তু ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জের জন্য আর্সেনালে যাইতেও পারে, যে কোনো কিছু হইতে পারে, বলা যাইতেছে না। আপনাদের কি মনে হয় ভিনিসিয়াসকে ছাড়া কি রিয়াল মাদ্রিদ সামনে ভালো খেলবে, নাকি ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদ ছেড়ে বর্তমানে তার যে ক্যারিয়ার আছে সেখান থেকে আরও উপরে উঠতে পারবে আর্সেনাল বা অন্য কোনো ক্লাবে চলে গেলে? সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না।